স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার, আর প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন কালই মারা যাবে। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করা অনুপ্রেরণা দেয়। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখার ও তার সফল করার অধিকার তোমার কাছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আর আমার ফুয়াদ বাবা আছি, কোথায় যাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমি কোথায় যাচ্ছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো আমি আর আমার বাবা সোনা চলে আসছি রাস্তার দিকে। এই দেখো আমি আজকে বোরকা পরে যাচ্ছি, কারণ এখান থেকে একটু দূরে, কারণ আমার অনেক শখের একটা ড্রেসিং টেবিলের খুবই প্রয়োজন। আমার জিনিস জামা কাপড় রাখার মতো কোনো জায়গা নেই, তো তার জন্য আজকে আমি যাচ্ছি ড্রেসিং টেবিল দেখার জন্য। কিরকম ভাবে বানাতে হয় সেটা আমি দেখতে যাব, ড্রেসিং টেবিলটা বানাতে দিয়ে আসবো। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা ড্রেসিং টেবিল বানাবো, সেটা আমার জামা কাপড় রাখার জন্য অনেক সুন্দর দেখা যাবে এবং এখানে অনেক ভালো লাগবে। তো আমার স্বপ্নটা আছে দেখি পূরণ হতে যাচ্ছে। আমি ড্রেসিং টেবিল বানিয়ে দিতে যাবো, আর রেডিমেড কিনবো না, সেজন্য কাঠের বানিয়ে নিব। এর জন্য একটু সময় লাগতেছে, আবার একটু খরচও বেশি। তাই বলে আমি আমার আব্বু সোনা রাস্তায় বের হয়ে গেলাম, আর আমার আব্বু রাস্তায় বের হলে যেখানে খুশি পাতা, যেখানে খুশি অন্য কিছু ধরতে শুরু করে দেয়। তো আমার আব্বুর কাজই হচ্ছে এটাই। এই বলে ভ্যানে চলে গেলাম, কারণ এখান থেকে একটু দূরে ভ্যানে না গেলে অনেক সময় লেগে যাবে, আর এটা হাঁটারও রাস্তা নয় যে হাঁটে যাব। তার জন্য ভ্যানে থেকে চলে যাচ্ছি। এটা আমাদের বাসা থেকে অনেকটাই প্রায় দূরে। এভাবে দেখো আমি আর আমার আব্বু সোনা মিলে ভ্যানে চলে যাচ্ছে, আর রাস্তাঘাট এত সুন্দর লাগতেছে, আবহাওয়াটা দেখা যাচ্ছে মেঘ মেঘ করেছে। তো এখন তো বিকালের টাইম, তো এখন 4টা বাজে, সেই টাইমে বের হয়েছি। দুপুরের দিকে প্রচন্ড রোদের কারণে বের হওয়া হয় না, আর এখন বিকাল হয়েছে, আবহাওয়া কেমন মেঘের মতো ছায়া দিচ্ছে, আর কি সুন্দর গাছপালা দেখে মনটা ভরে যাচ্ছে। এই গাছপালাগুলো আমার দেখতে অনেক ভালো লাগে, আর আমার আব্বু সোনা আমার কোলে বসে তো দেখতেছে আর বাতাস খাচ্ছে, আর এত পরিমাণে বাতাস আমার বরখাটা কিভাবে উঠতেছে এইভাবে দেখতেছি আর যাইতেছি। রাস্তাঘাট দেখতেও অনেক ভালো লাগে, যদি সুন্দর থাকে তাহলে তো অনেকটাই পছন্দ হয়। এভাবে এই যে চলে আসলাম যেখানে আসার কথা, এখানে এসে দেখি অনেকেই কাজ কাম শুরু করে দিয়েছে। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জন্য তৈরি করা হচ্ছে। তো এই ড্রেসিং টেবিলটা অনেক আগেই তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের সমস্যার কারণে এখনো পর্যন্ত বাসায় নেওয়া হয় নাই, আর আজকেও নেওয়া হবে না। আর এটা যেহেতু কমপ্লিট হয় নাই, শুধু আজকে এসেছি দেখার জন্য যে কিরকম হয়েছে, মনের মতো হচ্ছে কিনা, তার জন্য দেখার জন্য এসেছি। আর কোনো জিনিস যদি মনের মতো না হয় তাহলে সে জিনিসটা ব্যবহার করতেও নিজের কাছে ভালো লাগে না। তাই মনের মতো জিনিস তৈরি করার জন্য এখানে এসেছি দেখার জন্য জিনিসটা কিভাবে হয়েছে। তো এসে দেখি ভালোই হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আর আমার আব্বু সোনা সুন্দর তাকে তাকে দেখতেছে। আমার আব্বু সোনা এত কাজ পারে, যেখানে যায় সেখানে শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর মানুষের কিভাবে কাজ ডিস্টার্ব হবে সেই নিয়ে ব্যস্ত থাকে। আমার আব্বু সোনাকে নিয়ে বাসায় যেমন ঝামেলা, বাহিরে গেলেও ঠিক কেমনই ঝামেলা। আমি বলতেছি আব্বু সোনা তুমি এখানে আসো, কিন্তু না, আমার আব্বু সোনা কিছুতেই আসতেছে না। যেখানে রং করা হচ্ছে সেখানে আমার আব্বু যাচ্ছে রং ভরানোর জন্য। কি একটা দুষ্টামি করে আমার বাবা সোনা, আমি তো একদম অস্থির। আমার বাবা সোনা এত দুষ্টামি করে, আমি দেখে দেখে আমি নিজেই এক এক সময় অস্থির হয়ে যাই যে কেন তুমি এত দুষ্টামি করো। তো এই যে এখানে কাঠমিস্ত্রিরা কাজ করতেছে, তো দেখাশোনা করে কথাবার্তা বলে রাস্তার দিকে চলে আসলাম। আমার তো অনেক ভালো লাগলো ড্রেসিং টেবিলটা দেখে। রাস্তায় চলে এসে ভ্যানেও উঠে পড়েছি, এখন রাস্তার মধ্যে চলে আসলাম, কারণ সন্ধ্যার আজান দেবে কিছুক্ষণ পরে। যেহেতু আমরা বিকেল বেলা এসেছি, তার জন্য আর বেশি একটা সময় দিতে পারি নাই। শুধু আজকে একটু স্যাম্পল দেখার জন্য, আমাদের মনের মতো হচ্ছে কিনা তার জন্য আসা হয়েছে। যেদিন বাসায় নেওয়া হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটি তোমরা লাইক করবে, আর ড্রেসিং টেবিলটা কি রকম হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো এই রাস্তায় চলে এসি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। ভ্যানে চড়েছি, আর রাস্তাঘাট অন্ধকার হলে দেখা যায় আকাশটা কি সুন্দর নীল, আর হলো নীলের মধ্যে একদম হারিয়ে যাচ্ছে, আর এমন বাতাসে একদম বোরকা ঠিক রাখা যাচ্ছে না, কিভাবে বোরকাটা উঠতেছে। তো আমার আব্বু সোনা তো সেই খুশি, আমি ক্যামেরা মোবাইলটা ধরে আছি, তাই আমার বাবা সোনা কি সুন্দর আমাকে আমার সাথে দুষ্টামি শুরু করে দিচ্ছে, যে আমার কোলে আসবে তার জন্য ও দুষ্টামি করতেছে।
যাচ্ছে, তো আমি তোকে কোলে নিচ্ছি না। আর কি সুন্দর জিহ্বা বের করে ও বাতাস খাচ্ছে। আর এরকমই অভ্যাস, যখন বের হয় তখন যদি বাতাস থাকে তাহলে কি সুন্দর ও হা করে জিহ্বা দিয়ে বাতাস। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলো। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে যেও।